হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই সবাইকে বলে দিয়েছি আমার প্রিভিয়াস যে চ্যানেলটি ছিল সেটা হচ্ছে গেট আইডি সলিউশন, অপর নাম ছিল জহুরুল পরে। আমার চ্যানেলটি সাসপেন্ড হওয়ার পথে, এই জন্য আমি নতুন চ্যানেলটি ক্রিয়েট করছি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ওই চ্যানেলে বলেছিলাম আমি এই ভিডিওটি বানাবো, 2 দিন আগে বলেছি, 2-4 দিন হলো এর আগে বলেছি। আমার এক ভাই আমাকে নক করেছে এবং তার জন্য বেসিক্যালি আমি ভিডিওটা বানানো সবার জন্য। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি কথা বলবো উইন্ডোজ বিট 32 বিট। অনেকই সিস্টেমে কি হয়, আমাদের সিস্টেমের যে বেসিক্স যে প্রসেসরটা, অনেকে সিস্টেম 32 বিট থাকে, আবার অনেক প্রসেসরে 64 বিট থাকে। ওই এখন সমস্যা হচ্ছে আপনার 64 বিট প্রসেসরে 32 বিট যখন দেন তখন কি হয়, আপনার ড্রাইভারগুলো হারাবে। অনেক সফটওয়্যার আছে। আমার এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো 32 বিটে কম্পাটেবল না, মানে সাপোর্ট করে না, 64 বিটে সাপোর্ট করে। আর অনেক সফটওয়্যার আছে কিন্তু 64 বিটে সাপোর্ট করে, 32 বিটে সাপোর্ট করে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এখন 32 বিট ইউজ করেন আপনি 64 বিটে কনভার্ট করতে চান, তাই তো? এইভাবে কনভার্ট করার জন্য কোনো সফটওয়্যার এ পর্যন্ত বানানো হয়নি, কোনো ভিডিও বানানো হয়নি। আমি মনিটরে আপনাদের দেখাবো, ইউটিউবে যে ভিডিওগুলো দেখতে পাবেন আপনি 32 বিট তো 64 বিট কনভার্ট করার জন্য যে ভিডিওগুলো ইউটিউবে বানানো হয়েছে, আরও যে লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে। আমি ইউটিউবে গেলে এই জিনিসটা দেখাবো, আমি তারা কি করছে এবং কেন এই ভিডিওটি শুধু ভিউ পাওয়ার জন্য এই কাজটা করেছে, শুধু ভিউজ পাওয়ার জন্য। আমি বলে দিচ্ছি এটা কখনো সম্ভব না। আপনি যদি 64 বিট চান, ওকে, আপনার উইন্ডোজে ঠিক 32 বিট সাপোর্ট করে, প্রসেসরে 32 বিট সাপোর্ট করে, আপনি 64 বিট দিতে চান, সমস্যা নেই, দিতে পারবেন। অনেক সময় ড্রাইভার্সের আইডিগুলো পাওয়া যায় না, না পাওয়া গেলেও কোনোভাবে চালানো যায়, সফটওয়্যার ইনস্টল করা যায়। কিন্তু এখন সমস্যা হচ্ছে 32 বিট থেকে 64 বিটে কনভার্ট করার মতো আদৌ কোনো সফটওয়্যার এ পর্যন্ত বানানো হয়নি। এটা আমার অভিজ্ঞতা, দীর্ঘ 6-7 বছর অভিজ্ঞতা। আমি বলে দিলাম, আপনি যদি কখনো কারোর মাধ্যমে যদি করে দেখাইতে পারেন, আমি বলবো আমি ইউটিউবার ক্লাস সেল দিব। আপনি যদি দেখাইতে পারেন এইভাবে কাজ, যদি কোনোদিন দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম, ওকে, জরুর চ্যালেঞ্জ। যে অন্য প্রসঙ্গে কত যাব না। এখন প্রসঙ্গ হচ্ছে, এখন বিট চেঞ্জ করতেছেন, রাইট? এখন বিট চেঞ্জ করতে হলে আপনি কি করতে হবে, যেহেতু আমরা বিট চেঞ্জ করলে উইন্ডোজের সফটওয়্যারগুলো মিসিং হয়ে যায়। আমি একটা প্রক্রিয়া দেখাইতে পারি, সেই প্রক্রিয়াতে যদি আপনি করেন, আপনার সফটওয়্যার মিসিং হয়ে যাবে কিন্তু আপনার ফাইলগুলো মিসিং হবে না। যদি আপনার ডাটা থাকে কম্পিউটারের ভিতরে, যেমন পিডিএফ, এক্সেল, পিক, ভিডিওস, এই ধরনের যদি ডাটা থাকে, তাহলে আপনার এগুলো মিসিং হবে না, আপনি আপনার বিট চেঞ্জ করতে পারবেন। আর তো অবশ্যই সবাই জানেন যে একদম নতুন ইনস্টল করলে সেটা সবকিছু চলে যায়, ঠিক আছে? এটা নতুনই হবে, আপনি শুধু বিটটা চেঞ্জ হবে আর সফটওয়্যারগুলো সব চলে যাবে আর ফাইলগুলো সব থেকে যাবে। এটার জন্য অবশ্যই যে যতগুলা একটা জিনিস ইউজ করতে হবে, হার্ড ডিস্ক জিবি বেশি থাকতে হবে। কেননা এই প্রিভিয়াস যে আপনি ইউজ করছেন, আপনি ইনস্টল করছেন যে 32 বিট, যখন 32 বিট ইনস্টল করার সময় যে জিবিগুলো আপনার ওইখানে মাইনাস হয়ে আছে, ওই জিবিগুলো আপনি ফেরত পাবেন না ওই ড্রাইভ ডিলিট করার আগ পর্যন্ত। তাই আপনাকে ওই ফাইলটার ভিতরে এক্সটেন্ড করতে হবে। ওকে, এখন এক্সটেন্ড করলে আপনি আগে আছে মনে করেন 40 জিবি ওখানে ইউজ করা হয়েছে, এখন নতুন আবার যদি 19 ইনস্টল করেন, সেখানে আর 40 জিবি ইউজ করা হবে, বাট টোটাল 80 জিবি ওখানে প্রয়োজন হবে। এরকম যদি 20 জিবি ইউজ করে থাকেন বা সেখানে 20 জিবি প্রয়োজন লেগে থাকে, তাহলে আরো 20 জিবি যাবে। এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে? আমার কথা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টসে জানাবেন। আর ওকে, আর সে মেইন বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন বিট চেঞ্জ করবেন, আমরা ইউটিউবে অনেক যে ভিডিওগুলো দেখেছেন সেটা নিয়ে তো আমি বলবো ইউটিউবে গেলে। এখন বিট চেঞ্জ করার জন্য অনেক সফটওয়্যার আমি দেখুন, যেমন ক্যামটাসিয়া দেখেন, অ্যাডোবে ফটোশপ, অনেক ফটোশপগুলো আছে, পিএসগুলো, এগুলো 32 বিট 64 বিট ডুয়াল বিটে চলে। কিন্তু অনেক সফটওয়্যার আছে, যেমন দেখেন কি বলবো, অ্যাডোবে আফটার ইফেক্ট, সনি ভেগাস, তারপরে অ্যাডোবে প্রিমিয়ার প্রো, এছাড়া অনেক হাই ডেভেলপ সফটওয়্যারগুলো আছে। এই সফটওয়্যারগুলো কি জানেন, এই সফটওয়্যারগুলো কিন্তু 32 বিট ইনস্টল হয় না। কিন্তু অ্যাডোবে প্রিমিয়ার প্রো আমি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছি, সেখানে 32 বিট ইনস্টল করা যায়। সেই টিউটোরিয়াল যদি আপনি ফলো করেন, তাহলে আপনি 32 বিট ইউজ করতে পারবেন অ্যাডোবে প্রিমিয়ার প্রো, ওকে।
আর 64 বিট ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে বিট চেঞ্জ করতে হবে, তাহলে আপনি আমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাহলে আপনি বিট যেহেতু কোনোভাবে কনভার্ট করা যায় না, তাহলে অবশ্যই নতুন করে চেঞ্জ করে নেবেন। সো ফার্স্ট টাইম একবারই তো চেঞ্জ করে নেবেন, তার আগে ব্যাকআপ করে নেবেন, ব্যাকআপ করে নিয়ে টোটাল আপনি ড্রাইভটা ফরম্যাট করে নেবেন। যদি আপনার প্রয়োজন হয় ফরম্যাট করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমার আগের টাইটেলটা ফলো করবেন, সেটা ওই যে জিবি এখানে রাখবেন ওখানে রাখবেন। সো আপনার ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে না, আপনার সফটওয়্যারগুলো চলে যাবে, আপনি ফাইলগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন নতুনটা করে দেবেন তখন সি ড্রাইভে পাবেন, কিন্তু পুরাতনটাই সি ড্রাইভের ভিতরে থাকবে। ওখানে থাকবে ইউজার, এখন ওল্ড উইন্ডোজ বলে একটা ফোল্ডার থাকবে, ওই ওল্ড উইন্ডোজের ভিতরে আপনি সমস্ত ফাইল, পুরোনো ফাইলগুলো পাবেন। ঠিক আছে, আমি দেখাই দিব আমি ইনস্টলের প্রক্রিয়াটা। ঠিক আছে, আপনারা যারা নতুন আমি তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ইনস্টল প্রক্রিয়াটা দেখাবো যে কিভাবে আপনি একই ড্রাইভে একটা উইন্ডোজ সেট আপ করা আছে সেই ড্রাইভে আরেকটা উইন্ডোজ সেট আপ করবেন, সো ফাইল মিসিং হবে না। ওকে, তো সেটা দেখতে হবে, সেটা ডেস্কটপে যেতে হবে। আশা করি আমার কথাটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা হচ্ছে সেটা যে দেখেন, আমি যে কাজটা করেছি, যে ভুলটা করেছি, আমার চ্যানেলটি সাসপেন্ড হয়েছে। ঠিক আছে, যে সাসপেন্ড হয়েছে, সাসপেন্ড হয়ে গেলে সাসপেন্ড হওয়ার কারণটা হচ্ছে দেখেন স্পামের জন্য আমার চ্যানেলটি সাসপেন্ড হয়েছে। আমি কিছু ভিউ নিয়েছিলাম, যেমন দেখেন সাফ, এছাড়া অনেক কিছু স্পাম সাইট থেকে অনেকে আপনাদের ভালো সাজেশন দিয়ে দেখতে পারে, কিন্তু আপনি এইগুলো ফলো করবেন না। যদি আপনি লাইফ টাইম ইউটিউবে কাজ করতে চান অবশ্যই ওইগুলো ফলো করবেন না। ঠিক আছে, এটা আমার নতুন চ্যানেল, আমার প্রিভিয়াস চ্যানেল অবশ্যই সবাই জানে। যদি জেনে থাকেন তাহলে আমার প্রিভিয়াস চ্যানেল দেখতে পারেন। আমি অনেক ধরনের আইটি রিলেটেড সফটওয়্যার ইনস্টলেশন টিউটোরিয়ালস, এছাড়াও সম্পূর্ণ কোর্স, অনেক সফটওয়্যার আমি অনেক ভিডিও আপলোড করেছি। 1 মাস 2 মাস কষ্ট করার পরে আমার চ্যানেলটি শেষ করে সাসপেন্ড হওয়ার পথে, এই জন্য আমি এই চ্যানেলে নতুন ভিডিওটি আপলোড করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফিউচারে কাজে লাগবে। আমি প্রত্যেকদিন 1-2টা ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে, সেটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। চলুন ডেস্কটপে। তো ওকে, চলে আসলাম ডেস্কটপে। সর্বপ্রথম আপনাদের উইন্ডোজ দেখতে হবে, আপনার সিস্টেমে যে প্রসেসরটা আছে সেখানে আপনার 64 বিট কম্প্যাটেবল কি না। সেই জন্য কি করবেন, আপনি মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটার রাইট ক্লিক করে এখানে প্রপার্টিজের উপরে ক্লিক করবেন। প্রপার্টিজের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেটিং, উইন্ডোজ এক্সপিরিয়েন্স রেটিং। এখানে আমি পেজটা বড় করে দেখাচ্ছি বোঝানোর সেক্ষেত্রে। উইন্ডোজ এক্সপিরিয়েন্স রেটিং উপরে ক্লিক করলার পরে এখানে আপনি হয়তো বা রেটিং অবস্থা না থাকতে পারে, না থাকলে আপনি কী করবেন সেটা দেখা দিচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি, দেখি এখানে আসে নাকি জিনিসটা। সিস্টেমটা যদি হয় তো ভালো। আসলে এটা অনেক ওল্ড ভার্সন, এটা উইন্ডোজ সার্ভার 2008 R2 স্ট্যান্ডার্ড, অবশ্যই সার্ভার সম্বন্ধে জানেন। সো এটাতে অপশনটা নেই। ওকে, এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এ রেটিং rate and improve your computer's performance। এখানে দেখতে পাচ্ছেন view and print details performance and system information, এইটার উপরে ক্লিক করবেন। আর যদি এটা না থাকে তাহলে এখানে রিরান দ্য অ্যাসেসমেন্ট, এইটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে এই যে সাব স্কোরগুলো আছে, এই যে বেসিক স্কোরটা আছে 4.9 ডিটারমাইন্ড বাই লোয়েস্ট সাব কোর্স, এটা দেখতে পাচ্ছেন। এটা থাকবে না, যদি না থাকে তাহলে এখানে রিরান অ্যাসেসমেন্টের উপর ক্লিক করে এটা 10 মিনিট ওয়েট করবেন। আপনি এটা পেজটা অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে এরকম একটা আপনি ডেস্কটপ এই ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, এখন আমি দেখাবো এটা ভিউ অ্যান্ড প্রিন্ট ডিটেইলস, এটার উপরে ক্লিক করার পরে একটা পেজ চলে আসবে। পেজটা আমি বড় করলাম। এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেইলস অ্যাবাউট ইউর কম্পিউটার, অ্যাবাউট মাই কম্পিউটার। ওকে, এখানে মেমোরি র্যামস, আমার অনেক ভাই বলছিল আপনার কম্পিউটার র্যামস কত, আমি তাকে বলিনি, হয়তো সময় পাইনি, সময় সাপেক্ষে। দেখেন আমার কম্পিউটার র্যাম 8 GB, গ্রাফিক্স দেওয়া আছে এখানে ইন্টেল আর এইচডি গ্রাফিক্স। এছাড়া দেখেন প্রসেসর আছে ইন্টেল আর Core i5 4th জেনারেশন আমার সিপিউটা। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সিপিগুলো এইভাবে দেখাবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সিস্টেমস, ম্যানুফ্যাকচার, মডেল, এখানে মডেলটা দেখতে পাচ্ছেন, টোটাল অ্যামাউন্ট অফ সিস্টেম, র্যাম, মেমোরি কার্ড, এটা দেখতে পাচ্ছেন। এখন দেখেন সিস্টেম টাইপ দেওয়া আছে, এইখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ, এইটা হচ্ছে মেন। এর সিস্টেম টাইপ দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম, মানে আমার কম্পিউটার যেটা এটা 64 বিট অপারেটিং সিস্টেম, এটা বেসিক 64 বিট। আর আপনাদের কম্পিউটার যদি এরকম থাকে ঠিক এরকম থাকবে সিস্টেম টাইপ, আর এখানে বিটটা লেখা থাকবে 32 বিট কম্প্যাটেবল। ওকে, আর যদি 64 থাকে তাহলে 64 বিট অপারেটিং সিস্টেম এভাবে লেখা থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কষ্ট হয় আমাকে ভিডিও কমেন্টস জানাবেন, আমি
সলভ করে দেবো। ওকে, এখন আমার কিছু ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন যে দেখেন আমি ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে, বিট টু 64 বিট কনভার্ট, এই যে ভিডিওগুলো আমরা অনেকেই দেখে থাকি এই ধরনের ভিডিও। আমি এটা ওপেন করবো, টিচ হিন্দি। আমি ভিডিওটির আগেও একবার প্লে করেছিলাম, দেখেন এটা হচ্ছে উইন্ডোজটা একদম টোটাল ফরম্যাট সিস্টেমে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে কিন্তু 32 বিট টু হাউ টু আপডেট 64 বিট ফ্রম 32 বিট উইন্ডোজ, ঠিক আছে, এখানে লেখা আছে কিন্তু দেখেন অফ মোডে সিস্টেমে কিন্তু আপডেট করছে, দেখেন অফ মোডে। ওকে, এখানে দেখেন ড্রাইভটা কিন্তু ফরম্যাটও করেছে। তাহলে কি বুঝলেন, তাহলে এই ফরম্যাট করে জিনিসটা দেখাই দিচ্ছে বিটটা কীভাবে চেঞ্জ করতে হবে। আর আমি আরেকটা অপশন দেখাবো সেটা আপনাদেরকে। আমি এটা ওপেন করলাম, এই ভিডিওটা একটা জিনিস দেখেন আপনি, এই ভিডিওটা কমেন্টস সব অনেক ভিডিও আপনি কমেন্টসে যাবেন, কমেন্টসে পড়বেন, কমেন্টসে কী লেখা থাকে দেখেন। আমি অনেক কমেন্টস পড়েছি যে এই ভিডিওটার সাথে কোনো টাইটেলের সাথে ভিডিওর যে ভিতরে যে ইগুলা কন্টেন্ট কোনো মিল নেই, ঠিক আছে। এই জন্য দেখেন এখানে ডিসলাইক দেওয়া আছে, এখানে ভিডিওটি অনেকে পছন্দ করেনি। সো এটা আপডেট করতে পারবেন, সেটা হচ্ছে একই প্রক্রিয়াভাবে। সেটা কি, আপনার সিস্টেমটা করতে হবে আপনার। ওকে, অবশ্যই উইন্ডোজ চেঞ্জ করতে হবে। ওকে, আমি উইন্ডোজ চেঞ্জ করার জন্য আমি অফ মোডের প্রক্রিয়াতে যাব। অফ মোডে সেখান থেকে আপনি দেখতে পারবেন কীভাবে উইন্ডোজটা চেঞ্জ করতে পারবেন। উইন্ডোজ চেঞ্জ করতে অবশ্যই সবাই জানেন, কিন্তু বিটটা চেঞ্জ করার জন্য ফাইল মিসিং ছাড়া সেটা কীভাবে করবো সেটা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, চলুন তাহলে অফ মোডে যাওয়া যাক। সর্বপ্রথমে কি করলাম, আমি উইন্ডোজ সিটিটা আমার ইয়েতে করেছি, ইনসার্ট করেছি আমার কম্পিউটারে। ইনসার্ট করার পর আমি বোথ বাটন প্রেস করছি। অবশ্যই বোথ বাটন আপনারা সবাই জানেন, এইচপির জন্য আমার এইচপি, যেহেতু এইচপির জন্য 9, এছাড়াও কোন উইন্ডোজের জন্য বোথ বাটন কি অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের বলে দিব, কমেন্টসই বলে দিব, নো প্রবলেম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম চালু হয়ে গেছে। ওকে, এখন চালু হয়ে গেছে, চালু হতে দিন। চালু হওয়ার পরে একটা আসবে, স্ক্রিন আসবে, সেখানে আমি বলে দিচ্ছি কি করবেন, কারণ স্ক্রিনের দিকে অবশ্য মোবাইলটা ধরলে এটা ভালো আসে না। এখন দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপ স্ক্রিনটা চলে আসছে, দেখেন উইন্ডোজ সেটআপ স্ক্রিন চলে আসছে। আমি এখান থেকে নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, ঠিক আছে। ইনস্টল নাওর উপরে ক্লিক করব। ইনস্টল নাওর উপরে ক্লিক করার পরে এখানে I accept the license terms, এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপডেটের উপর ক্লিক করে দেখেন compatibility report. This computer is started using the installation disk. Remove the installation disk and restart your computer so that Windows start normally. Then insert the installation disk and restart your upgrade. Do not select custom advanced. The platform that update custom advanced that you need to copy the Windows and the delete your program file and setting. এখানে বলা হচ্ছে আপনি উইন্ডোজটা আপডেট করতে হলে কি করতে হবে, অবশ্যই অন মোডে আপলোড করতে হবে, আপডেট করতে হবে। সেটা হচ্ছে অনলাইন মাধ্যমে আপলোড করা যায়। অন মোডে মানে চালু অবস্থা আপডেট করতে পারবেন, উইন্ডোজ আপডেট করতে পারবেন। আপনি চাইলে উইন্ডোজ আপডেট করতে পারবেন, সেটা কিভাবে, আপনি মনে করেন উইন্ডোজ এক্সপি আছে, আপনি উইন্ডোজ 7 আপডেট করতে পারবেন, 7 আছে 10 আপডেট করতে পারবেন, 10 আছে 11 আসলে 11 আপডেট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বিট আপডেট করতে পারবেন না। আপনার যে বিটটা আছে, আপনি যখন উইন্ডোজ আপডেট করবেন ওই বিটটাই আসবে। 30 বিট থাকলে 30 বিট আপডেট হবে, 64 বিট থাকলে 64 বিটই আপলোড হবে। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়। আপডেট বলতে এইটাই বোঝায়, বিট কখনো আপডেট করা যায় না। ওকে, কাস্টম অ্যাডভান্স এটাতে ক্লিক করলেন। এখন যে ড্রাইভে আপনার উইন্ডোজটা সেটআপ আছে, আমার এই ড্রাইভে উইন্ডোজটা সেটআপ আছে, ঠিক আছে, ডিস্ক 0 এই ড্রাইভে সেটআপ আছে। আমি এইটার উপরে যদি ক্লিক করি, এখানে নেক্সট ক্লিক করি, তাহলে এই উইন্ডোজের যে ফাইলটা দেখেন ফ্রি স্পেস আছে 112.8 জিবি, মানে 243 টোটাল সাইজ 112.8 জিবি। তার মানে আমি যখন ক্লিক করি, নেক্সট করি, দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ, দ্য পার্টিশন you selected my content file from a previous Windows installation if it does those file and folder, মানে এই আগের যে উইন্ডোজটা আপনি যদি করতে চান, তাহলে মানে বোঝা যাচ্ছে যে মানে সব ফোল্ডার, মানে আগের ফোল্ডারগুলো এবং এখন যে ইনস্টল করবেন সেই ফোল্ডারগুলো, প্রিভিয়াস ফোল্ডারগুলো এবং এখন ফোল্ডারগুলো, if it does those folder and folder will be removed and folder named উইন্ডোজ ওল্ড। ওখানে বলা আছে উইন্ডোজ ফোল্ডারগুলো রিমুভ হবে, রিমুভ হয়ে সবগুলো ফোল্ডার একটা ফোল্ডারের ভিতরে যাবে, সেই ফোল্ডারটির নাম লেখা থাকবে উইন্ডোজ ওল্ড।
উইন্ডোজ ওল্ড, ওকে, ওই উইন্ডোজ ওল্ড ফাইলের ভিতরে আপনি আপনার ইউজার খুঁজে পাবেন, ইউজারের ভিতরে খুঁজে আপনার ডেস্কটপ, আপনার ডাউনলোড, আপনার ডকুমেন্টস, যে পার্টিশন ড্রাইভগুলো থাকে আপনার উইন্ডোজ অন মোডে সেগুলো আপনি খুঁজে পাবেন। ওকে, উইল be able to access the information in Windows old, but you will not be available to use a previous version of Windows। মানে আপনি আপনার উইন্ডোজের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন, সব ইনফরমেশনগুলো আপনি নিতে পারবেন, বাট আপনি আগের উইন্ডোজটা ইউজ করতে পারবেন না। ওকে, এটাই বলা হয়েছে, আপনি সফটওয়্যারগুলো পাবেন না। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। আমি এটাই বোঝানোর জন্য এখানে ওকে করলে আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে, আমার এইগুলো ডিলিট হবে এবং নতুনগুলো হয়ে থাকবে। ওকে, ক্যান্সেল করে দিলাম, এটাই করবেন, নেক্সট করে দেবেন। কখনো এখানে এসে ফরম্যাট বা ডিলিট করবেন না। ওকে, আমি এখানে করলে করতে পারি, সমস্যা নেই, এই টাইপে করতে পারি, কিন্তু আমার আগে উইন্ডোজ থাকবে, দ্বিতীয় উইন্ডোজ থাকবে, মানে উইন্ডোজ আগেরটা থাকবে, উইন্ডোজ পরেরটা থাকবে। ওকে, আমি আমার উইন্ডোজ এটা করা আছে, এই সিস্টেমে এটা করা আছে, একটা 32 বিট একটা 64 বিট এটা করা আছে। ওকে, চাইলে আপনি এইভাবে করতে পারেন। এই পরে একটা ড্রাইভ সিলেক্ট করবে, এখানে নেক্সট করবেন, ওইটাতে 32 বিট থেকে গেল, এটাতে 64 বিট থেকে গেল, এইভাবে করতে পারবেন, নো প্রবলেম। আর এই তরিকাতে মানে এইভাবে আপনি বিট চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আগে বলছি, বিট চেঞ্জ করা যায় না, চাইলে পরে আপনি আপনার উইন্ডোজ চেঞ্জ করতে পারেন, উইন্ডোজ আপডেট করতে পারবেন, বিট আপডেট করা যায় না। আমি এ পর্যন্ত শুনিনি আমার, আপনি যদি জেনে থাকেন বা জানতে পারেন আমাকে জানান। আমি তো বলছি এর আগে কি করবো, যেন আমি ইউটিউবার ছেড়ে দিব। ওকে, প্রমিস। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, সেই পর্যন্ত খোদা হাফেজ।